বিএনপি এবং জামাতের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে যেটি বলছেন সেটি সত্য নয়। আমরা যে বিষয়টা হচ্ছে ক্রিয়াশীল বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে সবার সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের ওয়ার্কিং রিলেশন থাকে, সংস্কারের পক্ষে যারা অবস্থান নেয়। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আমরা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটির সাথে কখনো আমরা দেখেছি জামাত একমত হয়েছে, আবার কখনো কখনো তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। একই জিনিস আমার বিএনপির ক্ষেত্রেও হয়েছে। তো সেই জায়গায় যখন জামাত আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোকে, আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে, তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের ঋদ্ধতা রয়েছে। আবার একই জিনিস বিএনপির ক্ষেত্রেও হয়েছে। বিষয়টি মোটেও এমন নয়, বরং সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে আমাদের এনসিপির একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক থাকবে। আর সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবে এনসিপির সাথে তাদের দূরত্ব তৈরি হবে। দ্বিতীয় যে বিষয়টি, নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আমাদের জোট হওয়া, নির্বাচনে অ্যালায়েন্স হওয়ার সেটির একটি মৌলিক যে নীতি, সেই নীতিটি হচ্ছে সংস্কারের পক্ষে কারা রয়েছে, সংস্কারের বিপক্ষে কারা রয়েছে, এবং সেটি সময় নির্ধারণ করে দিবে। তৃতীয় যে প্রশ্নটি আপনার ছিল সেটি হচ্ছে, দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটি ডেড চ্যাপ্টার। আওয়ামী লীগ কেস গন। তো আওয়ামী লীগকে আসলে এখন আর প্রাসঙ্গিক নেই। আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের আসলে পুনর্গঠন সেদিন থেকেই সম্ভব হয়েছে। এই যে আমাদের কি আসলে রাজনৈতিক দলগুলো আমাদের এক টেবিলে বসে আলোচনা করছে, এই কারণে আলোচনা করতে পারছে কারণ আওয়ামী লীগ নেই। তো বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন সেদিন থেকে শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ শুরু হয়েছে। তো এক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন, আওয়ামী লীগের আবার আপনার কোনোভাবেই সমঝোতা, এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত, বিশেষ করে এনসিপির কাছে এটা কোনোভাবেই সম্ভব নয়। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা দেখেছি যে আপনি বলেছেন যে বিএনপি এবং জামাতে ইসলামী, সেটি হচ্ছে আওয়ামী লীগকে কাছে টানার একটি বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে করা হচ্ছে ভোটার হিসেবে। সেই বিষয়টি আসলে দুঃখজনক যে সেই বিষয়টি আসলে তাহলে বিগত সময়ে যে আন্দোলনগুলো, যেই বিএনপির ত্যাগী নেতারা মাঠে ময়দানে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, শ্রম দিয়েছে, যারা পালিয়ে থেকেছে, ঠিক একইভাবে জামাতে ইসলামের আমাদের ফেসিবাদের সময় যেসব ভাই বন্ধুরা আমাদের গুম হয়েছে, আমাদের রক্ত দিয়েছে, রাস্তাঘাটে জীবন দিয়েছে, এই স্বৈরাচারকে তাড়াতে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার সমঝোতা করা হচ্ছে। যে বিষয়টা আমরা সবসময় বলে আসছিলাম যে আন্ডারগ্রাউন্ড ব্যাকডোর কী করছে, আপনার ব্যাকডোর সমঝোতা করছে, এই বিষয়টি আসলে দিন দিন স্পষ্ট হচ্ছে। এবং আসলে তাদেরকে জনগণ ভোট দিবে কিনা, তাদের এই ধরনের এই ব্যাকডোর সমঝোতার কারণে এটি আসলে ভোটাররাই নির্ধারণ করবে।